গ্রেফতার তৃণমূল নেতা প্রসেনজিৎ সাহা, ধৃত বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ, ব্লক সভাপতি তিনি। প্রসেনজিতের একটি প্রাসাদোপম বাড়ি বন্দিপুর অঞ্চলে, তার বাড়ি ইপি গ্যালাক্সি হাউস। একসময় খুব নেতা, তারপর পঞ্চায়েত উপপ্রধান। 2 বছর আগে তৃণমূলের খর্দ ব্লক সভাপতি করা হয় তাকে। মার্বেল থেকে টাইলস, অত্যাধুনিক আসবাবপত্র, রাজকীয় একটি বাড়ি। দেখাই একবার ধৃত বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহা, এই তার বাড়ির ছবি। কি নেই বাড়ির ভিতর? গত কয়েকদিন ধরে তৃণমূলের একাধিক নেতা নেত্রীর প্রাসাদোপম বাড়ির খোঁজ মিলছে, বাদ গেলেন না বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান হিমাদ্রি ভট্ট রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, একজন উপপ্রধান, তার এই ধরনের বাড়ি, কি উৎস? একদমই, দেখো, প্রসেনজিৎ সাহা বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান। তিনি প্রথমে খর্দার ব্লক সভাপতি ছিলেন। বন্দিপুর অঞ্চলে তার বাড়ির নাম ইপি গ্যালাক্সি হাউস এবং তেল্লাই বাড়ি। রীতিমতো বাড়ি দেখে মানুষের চোখ ছানা বড়া হয়ে যাওয়ার উপক্রম। এত বড় বাড়ি এবং এত 5 তারা হোটেলের মতো বাড়ির ভিতরের অংশটা দেখে থাকতে হবে মানুষের, যে এত 5 তারা হোটেলের মতো বাড়ি কোথা থেকে এলো এত পয়সা সামান্য একজন উপপ্রধানের। এই নিয়ে মানুষের মনে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং এলাকার মানুষ যখন তার বাড়ির পরিস্থিতি দেখে এবং রীতিমতো ভোটের হাওয়া বদলের পরে, যখন বিজেপি জয়লাভের পরে রীতিমতো মানুষ মুখ খুলতে শুরু করেছে ইতিমধ্যেই। এখন মানুষ তাকিয়ে আছে এবং রওড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বিভিন্ন অভিযোগে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং তাকে এখন দেখার বিষয় কি তার বিরুদ্ধে অভিযোগ আছে এবং মানুষ তাকিয়ে আছে তার কি শাস্তি দেয়। হিমাদ্রি, মার্বেল থেকে টাইলস, সুসজ্জিত এই বাড়ি, এলাকার মানুষ কি বলছেন? একদমই, দেখো, এবং এই যে ব্লক সভাপতি, এই যে প্রশাসন বাড়ি এবং মার্বেল টাইলস সবই অত্যাধুনিক, আসবাবপত্র যা আছে একেবারে রাজকীয়। হ্যাঁ, এখন এটাই মানুষের চোখে একদম চোখে পড়ার মতো জিনিস এবং বাড়ির বাইরের অংশ এবং ভেতরের অংশ রীতিমতো চোখ ধাঁধানোর মতো জায়গায় পৌঁছে গেছে। এখন তার উপপ্রধানের এত পয়সা মানুষের কোথা থেকে আসলো, মানুষের মনে এই এখন সৃষ্টি হয়েছে যে কোথা থেকে এই পয়সা এত উপার্জন করলেন। আমাদের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ হিমাদ্রি। ক্ষমতাচ্যুত হয়ে সোশ্যাল মিডিয়ায় সরব মা মাটি মানুষের মমতা। মা মাটি মানুষ নাকি টাকা মাটি মানুষ? বিগত 15 বছরে তৃণমূল সরকার কিছু করুক বা না করুক, নিজের দলের আক্ষেপটা বেশ ভালোই গুছিয়েছে পিসি ভাইপো। সাধারণ মানুষকে ভাতাজীবী করে রেখে তৃণমূলের এক নেতার প্রাসাদোপম বাড়ি, কোটি কোটি টাকা, বিলাসবহুল গাড়ি, কর্মহীন যুবরা, রাস্তায় বসে শিক্ষকরা, মানুষের দুর্গতি, টাকার পাহাড়ে তৃণমূলীরা। তাই যে গো হারা মমতা সরকার, বদলের বাংলায় এখন শুভেন্দুই ভরসা। মা মাটি মানুষ নাকি টাকা মাটি মানুষ? মানুষের দুর্গতি যত বেড়েছে, টাকার পাহাড়ে বসেছেন তৃণমূলীরা। গো হারা মমতা সরকার। আপনাদের কয়েকটা ছবি পরপর দেখানোর চেষ্টা করি। গত কয়েকদিনে যেভাবে একের পর এক প্রাসাদোপম বাড়ি, রিসর্ট টাইপ বাড়ি এবং একই রকমভাবে স্টেডিয়ামও কেউ কেউ বানিয়ে ফেলেছেন। একটা আস্ত স্টেডিয়াম বানানো 2 মিনিটের কাজ বলে মনে হয়েছে এই ধরনের নেতা নেত্রীদের। এই সেই স্টেডিয়াম, রাতারাতি আবার স্টেডিয়ামও তৈরি করে ফেলেছিলেন। প্রাসাদোপম বাড়ি, কেউ বা গুহা দিয়ে সামনের দিকে জরাজীর্ণ বাড়ি রেখে গুহার ভিতর বাড়ি বানিয়েছেন। আর কিছুক্ষণ আগে দেখালাম একদম পঞ্চায়েতের উপপ্রধান, তারও মার্বেল টাইলসের সুসজ্জিত বাড়ি। কোথায় পেলেন এত টাকা? আয়ের উৎস। আর গতকালই গ্রেপ্তার হয়েছেন পুরী থেকে, পালিয়ে বাঁচতে পারলেন না এবং ভেবেছিলেন জগন্নাথ শরণে যাবেন, কিন্তু তারপর সেখান থেকেও গ্রেফতার হলেন। পুরী থেকে গ্রেফতার হলেন দিলীপ মণ্ডল, বিষ্ণুপুরের বর্তমান তৃণমূল বিধায়ক। যে বাড়ির ছবিগুলো উঠে এসেছিল, আমাদের এক এক প্রতিনিধি বিভিন্ন সময় এক এক জায়গার যে ছবি উঠে এসেছিল প্রাসাদোপম বাড়ি, মনে করে দিই কান্দির, এবং শুধু একের পর আমরা যদি দেখি যে সেদিকেও নজর ছিল, কারণ যদিও সেটি কালীঘাট থানার ওসির যে বাড়ি ছিল, কিন্তু তারপরও একাধিক ক্ষেত্রে তিনি অভিযুক্ত হয়েছেন। কিন্তু মা মাটি মানুষ নাকি টাকা মাটি মানুষ, সেই বাড়ির একটি ছবি তুলে ধরেছিলেন আমাদের প্রতিনিধি অভিরূপা।
তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের এই মুহূর্তে বাগান বাড়িতে এসে পৌঁছেছি আমরা। যদিও এই অন্য আরেকটি বাড়ি এবং এই বাড়ি দুটো বাড়িতে রেড চালাচ্ছে রাজ্য পুলিশ, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, কিন্তু তার আগে বাগান বাড়িটা ঘুরিয়ে একটু দেখাই। আমার ঠিক বাঁদিকে লন এবং এলাকা, এবং আমি একটু এলাকাটা দেখানোর চেষ্টা করব। এই বাগান বাড়িতে রয়েছে সুইমিং পুল, বিলাসবহুল এই বাগান বাড়ি, যেটা বিধায়কের বাড়ি বলেই জানা যাচ্ছে। এবং সেই বাগানে যেমন বাগান রয়েছে, লন রয়েছে, সেরকমই রয়েছে একেবারে সুইমিং পুল। এবং এই বিলাসবহুল বাড়ি যেখানে তার একটা নির্দিষ্ট সময় কাটে, এবং এই বিলাসবহুল বাড়িতে তার বাগান বাড়ি হিসেবেই তিনি তার পরিচিত। ফলত এই এলাকার এতটা এলাকা জুড়ে তার এই বাগান বাড়ি, এবং এই বাগান বাড়ির পরিধিটাও আমি একটু আবার দেখাবো। যে আমি যে লন, আমার ডান দিকে যে লন ছিল, বাঁ দিকে যে সুইমিং পুল, সেই সুইমিং পুল পেরিয়ে লনের একটা পাশে রয়েছে দোলনা এবং বসার জায়গা, তার পাশাপাশি রয়েছে ক্যারাম খেলার জায়গা, অর্থাৎ আমোদ প্রমোদের জায়গা। একটু দেখানোর চেষ্টা করবো। সেখানে রয়েছে আমোদ প্রমোদের জায়গা, এবং ভিতরে রয়েছে আরো অনেক অনেক কিছু। বেশ বিলাসবহুল বাড়ি, তার চিত্র দেখা যাচ্ছে একেবারে একটা রিসর্টের মতো এই বাগান বাড়ি, যেটা শুধুমাত্র তার ব্যবহারের জন্য বা তার ঘনিষ্ঠ লোকেদের ব্যবহারের জন্য এইটা ব্যবহৃত হতো। এই বাগান বাড়ির পরিধি, এটা দেখে স্বাভাবিকভাবেই একজন বিধায়কের, বিষ্ণুপুরের একজন বিধায়ক, তিনি এই বিধায়ক এর আগের টার্মেও তিনি বিধায়ক ছিলেন, এখনো তিনি নবনির্বাচিত হয়েছেন। ফলত এই নির্বাচন হয়েছে সবে, কিন্তু তার আগে এই বাগান বাড়ির পরিধি যদি আমি একটু দেখাই, যে এই এতখানি লন, তার পাশে সুইমিং পুল, একেবারে বিলাসবহুল বাড়ি, এবং একটা বাড়ি রয়েছে সেই বাড়ির সংলগ্ন এই এতটা জায়গা, এবং এই বিলাসবহুল বাড়ির পরিচয় পাওয়া যাচ্ছে। ফলত এটাও কোথা থেকে এলো এই আয়, বা এটা এর যে সোর্স অফ ইনকাম থেকে এটা আদৌ এই বাড়িটি যা যে টাকা খরচা করে করা হয়েছে সেটা আদৌ তার আয়ের সংযত কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে তার আগে এই বাড়িটা আমি আরো একবার বলবো খতিয়ে দেখার জন্য, যে একেবারে লন এবং তার সঙ্গে পুকুর, বিভিন্ন জায়গায় সুইমিং পুল, এবং এমনকি দেখানোর চেষ্টা করব যে নানান রকম গাছ রয়েছে। একেবারে বিলাসবহুল একটা রিসর্টের মতো এই বাড়ির সঙ্গে লাগোয়াই সুইমিং পুল, বসার জায়গা, লন ইত্যাদি বিভিন্ন রকম। ফলত এখানেই বড় প্রশ্ন হচ্ছে যে দিলীপ মণ্ডলের এই সম্পত্তি আদতে কি তার আয় বহির্ভূত নাকি আয়ের অন্তর্ভুক্ত, এটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সাথে বীরপা হাজরা, ক্যালকাটা নিউজ। তৃণমূলের বর্তমান বিধায়ক থেকে শুরু করে একের পর এক নেতা নেত্রী, যারা প্রাসাদপূর্ব বাড়ি, কখনো স্টেডিয়াম, কখনো বা একজন উপপ্রধান যিনি মার্বেল টাইলসের বাড়ি, এভাবে তাহলে টাকার উৎসটা কি? আমরা গোটা বিষয়ে কথা বলেছিলাম, প্রতিক্রিয়া নিয়েছিলাম রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক অমিতাভ কাঞ্জিলালের, তাঁর ব্যাখ্যা। এই মুহূর্তে যেগুলো উঠে আসছে তদন্তে এবং আরো বেরোবে, যে বিগত 15 বছর স্বাভাবিকভাবেই প্রমাণিত হয়ে যাবে সাধারণ মানুষকে এই ভাতা, এই সামান্য কিছু টাকা গুছিয়ে দিয়ে তাদের ভোটগুলোকে দখলে নিয়ে তৃণমূল নেতাদের আঙুল ফুলে কি পরিমাণ কলা গাছ হয়েছে। এই যে এক একটা সম্পত্তিকে দেখানো হচ্ছে যে প্রাসাদোপম বাড়িঘর, তার ভেতরে যে আধুনিক বন্দোবস্ত, এইগুলো নির্মাণের ব্যয় কি আমরা আন্দাজ করতে পারি না? এবং সেই সঙ্গে এই মানের জীবনযাত্রাকে মেনটেইন করতে গেলে তাদের প্রাত্যহিক খরচের পরিমাণ কত, তাহলে এই টাকার উৎস কি, এদের এই সমস্ত আয় কি ন্যায়সঙ্গত? স্বাভাবিকভাবে যেটা দেখা যাচ্ছে যে এরা শুধু নিজেদের সম্পত্তি বাড়াননি, এর প্রয়োজনটা এসছে অন্য একটা জায়গা থেকে। প্রতিবার নির্বাচনে দাঁড়াতে গেলে জামাক স্ট্রিটকে এদেরকে যে পরিমাণ অর্থ রাশি দিতে হতো, যেটা এখন বিক্ষুব্ধদের মুখ খুলে শুনছি, কারো কাছ থেকে 50 লাখ, কারো কাছ থেকে 1.5 কোটি, সাংসদ পদের জন্য এই দাম, বিধায়ক পদের জন্য এই দাম, অঞ্চল প্রধানের জন্য এই দাম, এই যে রেট চার্ট ঠিক করা ছিল, সেইগুলোর জন্য যে টাকা তাদেরকে দিতে হতো, সেই জনগণের টুটি টিপে আদায় করা টাকা, কারো আবাস যোজনার থেকে কাটমানি, কারো রেশন কার্ডের থেকে কাটমানি, তোর বিভিন্ন সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নামে কাটমানি, অর্থাৎ যত বেশি সরকারি প্রকল্প ঘোষিত
হচ্ছে তা আসলে তৃণমূলের নিচু তলার নেতাদের কামাই করবার দরজাগুলো খুলে দিয়েছে। সেই সমস্ত প্রকল্পের সুবিধা জনগণের কাছে পৌঁছক বা না পৌঁছক, তার মানে সুবিধাটা সবচেয়ে বেশি পেয়েছে তৃণমূলের নেতারা, এবং তাদের মানে সম্পত্তি কিভাবে অল্প সময়ের ভেতরে মানে কতখানি বৃদ্ধি হয়েছে তার নমুনা এই সমস্ত। মানে শাহজাহান একখানা তাজমহল রেখে গেছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর পশ্চিমবঙ্গ জুড়ে এই যে এত এত তাজমহল বেরোচ্ছে, এই এত এত মানে বিরাট বিরাট অট্টালিকা প্রাসাদ বেরোচ্ছে, একে যদি একসঙ্গে নজরে আনা যায়, কে বলে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আয়ের অভাব, কে বলে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের অভাব ছিল? শুধু মানে তৃণমূল করাটাই একটা